নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হঠাৎ করে যেন 2026-এর একদম ভোটের আগে বিরাট বড় চমক দিয়ে দিল কিন্তু বিজেপি। বঙ্গ বিজেপির এই চমক কার্যত তৃণমূল কংগ্রেসকে ব্যাক ফুটে ফেলে দিয়েছে। আজকে এমনই একটা জয়েনিং হলো যে জয়েনিংটা দেখে কার্যত বলতেই হয় যে বিজেপি একদম দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে। কলকাতার বুকে সন্তোষ পাঠককে জয়েনিং করানোটা একটা বিরাট ব্যাপার। আজকে সেই জয়েনিং আমরা দেখলাম। আগে এক ঝলক দেখুন, তারপর আমি বিস্তারিতভাবে বলছি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিত নড়ে যাবে। দেখুন, উমেশচন্দ্র কলেজ এর একজন সিনিয়র থেকে যিনি তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, কলকাতা কর্পোরেশনের 4 বারের কাউন্সিলর, 22 বছর ধরে কাউন্সিলর রয়েছেন এবং 4 দশক ধরে ধারাবাহিকভাবে যিনি তথাকথিত কোনো আয়ারাম গয়ারামের রাজনীতি করেননি, দল পরিবর্তন করেননি, কিন্তু আজ পশ্চিমবঙ্গের এই চরম যুগ সন্ধিক্ষণে যেখানে গোটা সমাজ একটা খোলা বাজার আর পুরো পশ্চিমবঙ্গ কার্যত তৃণমূল নামক একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, আজকে তার থেকে মুক্ত করতে অনেক কষ্ট নিয়ে তিনি আজ এই পরিবর্তনের স্বার্থে 2026-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জনের স্বার্থে আজকে তিনি আমাদের দলে সামিল হচ্ছেন। সন্তোষ পাঠককে প্রত্যেকেই চেনেন। কলকাতায় যারা রাজনীতি করেন, কলকাতার কংগ্রেসের সঙ্গে যার নাম কার্যত সমার্থক, যাকে নতুন করে সংবাদ মাধ্যমের সামনে পরিচিত করিয়ে দিতে হয় না, তিনি আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করছেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ শ্রী বিপ্লব দেব এবং আপনাদের কাছে অত্যন্ত পরিচিত, তাকেও পরিচিত করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই সংবাদ মাধ্যমে, শ্রী অমিত মালবিয়া, আমাদের সাধারণ সম্পাদক শ্রীমতী লকেট চ্যাটার্জি, তার উপস্থিতিতে তার হাতে দলীয় পতাকা তুলে দেব। তারপরে ব্যক্তিগতভাবে আপনাদের সাংবাদিকদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আপনারা ওনাকে প্রশ্ন করবেন। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, नवीन जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, रोहित भट्टाचार्य जिंदाबाद जिंदाबाद। এটা যে পিসি ভাইপোর যে সরকার এখানে চলছে আপনারা জানেন। গত নির্বাচনে আপনারা জানেন 21-এ নির্বাচনে আমি যেখানে ইলেকশন লড়ি 45 ওয়ার্ড, সেখানে 5 জন IPS অফিসার আর খুব কমলে 10,000 লোক। সেদিন আমার ওই সিটটা নেওয়ার জন্য আমি একাই কাউন্সিলর জিতি, কিন্তু ওই সিটটা নেওয়ার জন্য মহামহিম মুখ্যমন্ত্রী উনি সব করলেন। ওখানে পুলিশ দেখছি, আমি একটা ঘরে গিয়ে দেখছি পুলিশ ভোট মারছে। আমি যখন ওকে গিয়ে আটকালাম, দুটো হাত এরম বন্ধ করে পুলিশ চোখ দেখাতে চাইছে না, ওখান থেকে পালালো। তো এরম সেদিন করলো। তো ওদের তো শুধু যে কোনোভাবে ওরা চাইছে না এখানে বিরোধী দল কেউ থাকে। তারপরে এখন সুযোগ খুব ভালো যে মোদিজির নেতৃত্বে আমার মনে হচ্ছে যে এবার পিসি ভাইপোর বিদায় হয়ে যাবে, বিসর্জন হয়ে যাবে। আমি ব্রাহ্মণ লোক, আমরা শাদী বিবাহ করাই, আর আমরা যখন কেউ মারা যায় তখনও আমরা ওই গিয়ে শ্রাদ্ধও আমরা করাই। তো এবার ওই শ্রাদ্ধটা আমরা করাবো, বিসর্জন দেবো আমরা। আমার মনে হচ্ছে এবার বিজেপি খুব ভালোভাবে বাংলা থেকে ওনাদেরকে উৎখাত করে দেবেন। আমি তো লড়তে জানি, আমি ছেড়ে দেবো নাকি? আমি তো আজ অব্দি লড়ে গিয়েছি। এখানে একটু শক্ত হয়, আরও লড়া যাবে। এখানে অনেক MLA MP হেনাতেনা আছে, অনেক ছেলেরা আছেন, আরও ভালো লড়াই হবে। তার মানে আপনি যখন কংগ্রেসে ছিলেন তখন এই লড়াইটা ভালোভাবে লড়া যাচ্ছিল না, তাই আপনারা জানেন কিভাবে লড়াই লড়েছেন। আপনারা দেখেছেন কিভাবে যখন আমি লড়াই থেকে জানি যে ভালো শক্ত করে লড়াইটা। দেখলেন
আজকে জয়েন করলেন। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, কলকাতার বুকে সন্তোষ পাঠককে চেনেন না এরকম মানুষ খুব কম আছেন। দীর্ঘদিন ধরে কংগ্রেস করে আসা সন্তোষ পাঠক কাউন্সিলর আছেন চারবার, লাগাতার তিনি জিতে আসছেন। তৃণমূল হাজার চেষ্টা করে তাকে হারাতে পারেনি, সিপিএমও তাকে আটকাতে পারেনি, অর্থাৎ তার এই জয়টাকে কেউ আটকাতে পারেনি। তার মানে তার সাংগঠনিক ক্ষমতা, তার দক্ষতা, তার যে ম্যান পাওয়ার, এটা কিন্তু প্রবল। তৃণমূল করা মদন মিত্র পর্যন্ত, মানে মন্ত্রী থাকা মদন মিত্র পর্যন্ত সন্তোষ পাঠক কি এটা কিন্তু খুব ভালো করে জানেন। কারণ কথিত আছে কোনো এক সময় সন্তোষ পাঠক কিন্তু মদন মিত্রকেও ছেড়ে কথা বলেননি। সেই সন্তোষ পাঠক যখন বিজেপিতে যোগদান করে তখন কিন্তু একটা বিরাট জায়গা তৈরি হয়। দেখুন, তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা লোকজন এসে বিজেপিতে জয়েনিং করা, যেটা আমরা দেখেছিলাম 2021-এ, তখন সাধারণ মানুষ কিন্তু বিরক্ত হয়ে গেছিল, ভেবেছিল এই কি হচ্ছে, যাদের বিরুদ্ধে আমরা ভোট দেব তারাই জয়েন করছে। তাই এবার কিন্তু বিজেপি খুব মেপে ঝুঁকে পদক্ষেপ নিয়েছে। নিচু তলার বহু কর্মী তারা জয়েনিং করেছে তৃণমূল থেকে, এটা খুব দরকার ছিল। কারণ নিচু তলার কর্মী, আমি এখনো বলছি, জোর গলায় বলি, বহু নিচু তলায় থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু সৎ। ওপরে থাকা নেতাগুলো হচ্ছে, মন্ত্রীগুলো হচ্ছে অসৎ, চোর, জোচ্চোর, চিটিংবাজ ভর্তি। কিন্তু নিচু তলায় থাকা তৃণমূলের নেতারা, তৃণমূলের কর্মীরা, তারা কিন্তু অনেকেই সৎ। তো তারা যখন যোগদান করে তখন বিজেপির লোকবল বাড়ে। আর এই যে জয়েনিংটা হলো, মানে এই যে শেষের দিকে জয়েনিংটা হলো, একদম এই জয়েনিংটা, মানে সন্তোষ পাঠককে জয়েনিং করে বিজেপি কিন্তু কার্যত একটা বড় গেম খেলে দিয়েছে। কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে বেশ কটা সিট তার একদম পকেটে থাকবে, কিন্তু সন্তোষ পাঠক একটা আলাদা জায়গা। দেখুন, হয়তো আপনারা অনেকেই ভাববেন যে ভাবছেন হয়তো যে সন্তোষ পাঠককে নিয়ে এত কিছু বলার কি আছে। আপনারা যারা খেয়াল করেছেন তারা একটু যদি পুরনোগুলো দেখেন, ভিডিও দেখবেন 2020 শেষের দিকে যখন শুভেন্দু অধিকারী নিয়ে কথা হচ্ছিল, তখন আমি কিন্তু বলতাম শুভেন্দু অধিকারীকে খুব দরকার আছে, শুভেন্দু অধিকারী এলে পালা বদলে যাবে সব কিছু। দেখুন, বাস্তব আজকে সবাই শুভেন্দু অধিকারী হয়ে বলেন, কিন্তু সেদিন আমি একমাত্র গলা ফাটিয়েছিলাম। 2020 ভিডিওগুলো দেখবেন, একমাত্র আমি গলা ফাটাতাম। তো সেদিন আমি বলেছিলাম বা বুঝিয়েছিলাম যে খুব দরকার শুভেন্দু অধিকারীকে রাজ্যের জন্য। আর আজ আমি বলছি সন্তোষ পাঠককে দরকার আছে কলকাতার জন্য। কারণ সন্তোষ পাঠকের অবদান যারা জানেন, তারা জানেন, যারা জানেন না তারা কি বলবো, তাদের বলার জায়গায় নেই। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, সন্তোষ পাঠককে খুব কাছ থেকে দেখার আমার অভিজ্ঞতা বলছে এই মানুষটা কিন্তু অনেক কিছু করবে এবং আগামী দিনে তৃণমূল এখানে খুব বেগ পাবে। আর আমার মনে হয় এতক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে তার অনেকগুলো হাত থেকে আসন গেল। কংগ্রেস দীর্ঘদিন ধরে করা এবং কোনোদিনই এদিক ওদিক না করা, যেটা এই রাজ্যের রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার করে বললেন যে এদিক ওদিক না করা মানে কি বলবো, দল বদল করা, এই জায়গাটা কিন্তু কোনোদিনই ছিল না সন্তোষ পাঠকের। আজ তিনি গেছেন, তার কারণ হচ্ছে তিনি বুঝে গেছেন যে সহ্যের সীমা অতিক্রম করে গেছে। তৃণমূল কংগ্রেসকে হাঁটানোর ক্ষমতা কংগ্রেসের নেই, এটা আমি আপনাদের বারবার বলতাম। আপনারা যারা দীর্ঘদিন ধরে রুদ্রবার্তা দেখেন তারা জানেন আমি কিন্তু বলেছিলাম, কৌস্তব বাগচি যখন বলেছিল যে আমি ন্যাড়া হয়ে যাচ্ছি যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চুল গজাবো না, মানে মণ্ডিত মস্তক থাকবো, ন্যাড়া থাকবো। আমি তখনই বলেছিলাম কিন্তু একমাত্র কৌস্তব বাগচির উপায় হচ্ছে সোজা বিজেপিতে আসা। কারণ বিজেপি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা কেউ করবে না, কংগ্রেস করবেই না। কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে চলে, সিপিএম একই জিনিস। সিপিএম আর কংগ্রেস কখনোই চাইবে না মমতা বন্দ্যোপাধ্যায় হারুক, মুখে যতই বড় বড় ডায়লগ মারুক, ওপরে গিয়ে সব এক। সীতারাম ইয়েচুরির সঙ্গে, মানে স্বর্গত সীতারাম ইয়েচুরি, স্বর্গত বলবো না, কমরেডরা আবার স্বর্গ মানে না, তো যাই হোক, সীতারাম ইয়েচুরি এবং অন্যান্য যারা নেতা নেত্রী আছে তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আপনারা সবাই দেখেছেন কীভাবে ইন্ডি জোট করছিল। এবং রাহুল গান্ধী তো এখনও মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই শুনবেন। তো ওপরে কংগ্রেস সব এক, নিচুতলায় শুভঙ্কর সরকারের মতো কিছু মানুষ আছেন যারা তৃণমূলের বিরুদ্ধে কিছু বলেন, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর মতো কেউ লড়াই লড়তে পারবেন না। আর কংগ্রেসের দ্বারা কখনোই এই রাজ্য থেকে তৃণমূলকে সরানো সম্ভব নয়। আর সেজন্যই আমার মনে হয় সন্তোষ পাঠক বুঝে গেছেন যে বাংলার মানুষকে যদি বাঁচাতে হয় তাহলে একমাত্র রাস্তা হচ্ছে বিজেপি। তাই সন্তোষ পাঠকের সিদ্ধান্ত একদম সঠিক এবং সন্তোষ পাঠককে নেওয়া বিজেপির পক্ষে একদম সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমার মনে হয়। কারণ আমি যতটা জানি, যতটা বুঝি, রাজনীতি যতটা বুঝেছি, গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে ওপর লেভেলে যতটা দেখেছি, যতটা বিচরণ আমার আছে তাতে বুঝেছি সন্তোষ পাঠক আসাটা খুব ভালো হয়েছে। বিজেপি এমনিও জিতবে, অমনিও জিতবে, তার সঙ্গে সঙ্গে সন্তোষ পাঠকের মতো মানুষ যখন যুক্ত হয়ে যায় তখন কিন্তু বিজেপির এই গতিবেগটা আরও বেড়ে যায়।
তাই সন্তোষ পাঠককে নিয়ে কার্যত বিরাট বড় ঝটকা দিয়ে দিল তৃণমূলকে বিজেপি। কারণ এই রকম জয়েনিংকে কিন্তু সাধারণ মানুষ ভালো চোখে দেখবে, তাই না? আপনি জানান তো, আপনি কি ভাবছেন? কংগ্রেস থেকে আসা সন্তোষ পাঠক যতটা গ্রহণযোগ্য, ততটা কি তৃণমূল থেকে আসা কোনো নেতাকে আপনি মানতে পারতেন? জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে নজর আমার থাকবে, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার দিকে নজর আপনার থাকুক। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।